বাংলাদেশের ওই সমস্ত বীর ছাত্র যোদ্ধাদেরকে যারা নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য নিজের চোখের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের অমীয় পেয়ালা পান করেছে। মাগুরায় জামায়াতে ইসলামের উদ্যোগে অন্যায়, অবিচার, জুলুম নির্যাতনের অবসান ও সমৃদ্ধশালী ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সমৃদ্ধি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় মাগুরার ঐতিহ্যবাহী নোমানী ময়দানে জেলা জামাতে আমির এমবি বাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমৃদ্ধি সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামাতের নায়েবে আমির হাফিজ মাওলানা লিয়াকত আলী খান, জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক সাইদ বাচ্চু। সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন এলাকায় গিয়ে শেষ হয়। গত 17 বছরে কোটি কয়েক সুবিধাবাদী ছাড়া গোটা 18 কোটি মানুষের 16-17 কোটি মানুষ নির্যাতিত ছিল। বিশেষ করে সাধারণ মানুষ নির্যাতিত ছিল। চাঁদাবাজ এবং অসৎ ব্যবসায়ী মুনাফাখোরির জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেওয়া হয়েছে। খেটে খাওয়া মানুষ ঠিক মতো দুবেলা খেতে পারে নাই। বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে সত্য কথা লিখতে দেওয়া হয় নাই বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে। আজকে তারা সত্য বলতে পারবেন ইনশাআল্লাহ, এবং আমরা আশা করছি এই সরকারের আমলেই অতি দ্রুত দ্রব্যমূল্য সহনশীল অবস্থায় এসে পৌঁছে যাবে। সম্মানিত সুধীমণ্ডলী, সবচেয়ে বড় যে ক্ষতিটা করা হয়ে গেছে তার মধ্যে আলেম সমাজ, এই দেশের সম্মানিত ব্যক্তিত্ব, তাদেরকে ওয়াজ মাহফিলে কথা বলতে বাধা দেওয়া হয়েছে। ঠিক কিনা বলুন? বাবু কাউকে তোমার মতন, তুমি সড়ক পথে রীতিমাকর, তোমার কণ্ঠস্বর সুর তরঙ্গের ভাষা। তুমি একটি সোনার ইতিহাস গড়েছ, বলেছে ইতিহাসের পাতা। তুমি বিশ্বনন্দিত মুফাসসির, তুমি কোরআনের পাখি। তোমার স্বকণ্ঠে কোরআন সংক্রমণে আজও চাঁদের চোখে তাকিয়ে থাকি। আজও কাঁদে পাখি, মৃত্তিকা কাঁদে, বৃক্ষরাজিরাও কাঁদে। কাঁদে তোমার সুনন্দিত কণ্ঠে ও কখন কোরআন শুনেছিল যারা, তোমার মতো মাগুরা জেলা জামাতের উদ্যোগে এত বিপুল সংখ্যক জনসমাগমের মিছিল এর আগে মাগুরার মাটিতে দেখা মেলেনি। বিশিষ্টজনরা মনে করছেন মাগুরার রাজনীতি পরিবর্তন হচ্ছে অতি শীঘ্রই। মাগুরায় বিএনপি আওয়ামী লীগের পাশাপাশি বড় একটি অংশের প্রতিনিধিত্ব করবে জামাতে ইসলামী।